জীবনের একটা আম, খুব অদ্ভুত দিক আছে। মানে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, কাজের জায়গায় যাই, অসংখ্য মানুষের সাথে কথা বলি, হাসি ঠাট্টা করি, কিন্তু কখনো কি রাতের ওই নিস্তব্ধতায়, যখন চারপাশের কোলাহল একেবারে শান্ত হয়ে যায়, তখন মনের গহীনে একটা চিরন্তন প্রশ্ন প্রতিধ্বনিত হতে শোনা যায় না? খুব আবেগপ্রবণ একটা প্রশ্ন। ঠিক তাই। প্রশ্নটি হল, পরিবার হোক বা আত্মীয়, বন্ধু হোক বা সহকর্মী, এই বিশাল পৃথিবীতে সত্যিকারের নিজের বলে কি কেউ আছে? আসলে এই যে এত মানুষের ভিড়, এত এত সম্পর্ক, এর মধ্যে দিন শেষে কে আসলে আমাদের আপন? হ্যাঁ, আজকের এই গভীর আলোচনায় আমরা কিছু অসাধারণ মনস্তাত্ত্বিক প্রবন্ধ, কিছু দার্শনিক লেখা এবং বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে করা গবেষণার ওপর ভিত্তি করে এই অমোঘ সত্যের সন্ধান করব। একদম। আমাদের আজকের এই অন্তর্দৃষ্টিমূলক আসরের মূল লক্ষ্য হল মানুষের সম্পর্কের এই জটিল সমীকরণগুলোকে খুব সহজভাবে বোঝা এবং তথ্য ও দর্শনের আলোয় ওই প্রকৃত আপন বা নিজের মানুষ হওয়ার আসল অর্থটা উদ্ঘাটন করা। তো ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে প্রবেশ করি। অবশ্যই। তবে শুরুতে একটা কথা বলা প্রয়োজন। এই প্রশ্নটি কিন্তু কেবল আবেগের নয়। মানে আমরা হয়তো ভাবি এটা শুধু মন খারাপের সময় মাথায় আসে, কিন্তু এটি মানুষের অস্তিত্বের এক অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক দিক। অস্তিত্বে প্রতিচ্ছবি। ঠিক। আমরা যখন চারপাশের সম্পর্কের কথা বলি, তখন আমরা আসলে আমাদের নিজস্ব অস্তিত্বের একটি প্রতিচ্ছবি খুঁজি অন্যের মাঝে। আমরা চাই কেউ আমাদের একটু বুঝুক, কিন্তু মনস্তত্ত্ব এবং দর্শন আমাদের শেখায় যে সম্পর্কের এই সমীকরণগুলো বুঝতে হলে আবেগের চাদর সরিয়ে বাস্তবতার আয়না তাকাতে হবে। বাস্তবতার আয়না। হ্যাঁ, আজকের উৎসগুলো ঘাটলে দেখা যায় মানুষের এই আপন খোঁজার যে চিরন্তন তৃষ্ণা, তার শেকড় যতটা না বাইরের পৃথিবীতে, তার চেয়ে বহুগুণ বেশি নিজেদের ভেতরও প্রথিত। একদম খাঁটি কথা। বাস্তবতার আয়নায় তাকালে আমরা এক অদ্ভুত মায়া দেখতে পাই। একটা ব্যাপার লক্ষ্য করলে দেখা যাবে, ভালো সময়ের ভিড়ে কিন্তু মানুষের কোনো অভাব হয় না। হ্যাঁ, তা তো বটেই। যখন মানুষের জীবনে সাফল্য থাকে, চারপাশ আলোয় ঝলমল করে, তখন সবাই হাসিমুখে পাশে থাকে। কিন্তু কঠিন সময়, যখন জীবনের আকাশ হঠাৎ করে মেঘে ঢেকে যায়, বা ধরুন কোনো বড় ব্যর্থতা আসে, মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সেই উৎসবের কোলাহল হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায়। খুব রূঢ় একটা বাস্তবতা। তাই না? কঠিন সময়ে চারপাশের মানুষের নীরবতাই যেন সবচেয়ে বেশি কথা বলে। মানে সেই নীরবতা আমাদেরকে খুব রূঢ়ভাবে বুঝিয়ে দেয় যে জীবনে ভিড় থাকলেই যে সবাই আপন হবে এমন কোনো কথা নেই। এখানে যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয়, তা হল সমাজের অধিকাংশ সম্পর্কই আসলে মানুষ নির্ভর নয়। মানুষ নির্ভর নয়। না, বরং সেগুলো পুরোপুরি ভূমিকা নির্ভর, বা যাকে বলে রোল বেসড। আমরা যে প্রবন্ধগুলো নিয়ে আজ কথা বলছি, সেখানে সমাজবিজ্ঞানীরা খুব সুন্দরভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। আচ্ছা। আমরা অধিকাংশ সময়ে কোনো নির্দিষ্ট মানুষের সাথে যুক্ত হই না, আমরা যুক্ত হই তাদের সামাজিক বা ব্যক্তিগত ভূমিকার সাথে। মানে প্রয়োজন, সুবিধা আর পরিস্থিতির উপরেই অধিকাংশ সম্পর্কের ভিত্তি রচিত হয়। হেঙে দেখি, তাহলে প্রথমেই তো আসে পরিবার ও আত্মীয়দের কথা। হুম। রক্তের সম্পর্ক মানুষকে স্বাভাবিকভাবেই কাছাকাছি আনে। একটা ছাদের নিচে মানুষ বড় হয়, একই পরিবেশে থাকে, কিন্তু সেই রক্তের সম্পর্ক কি সবসময় মন এক করে? না, সবসময় করে না। উৎসগুলো খুব স্পষ্টভাবে বলছে যে রক্তের সম্পর্ক হয়তো মানুষকে সামাজিকভাবে আপন করে তোলে ঠিকই, কিন্তু সবসময় মনের ভেতরে না বলা কথাগুলো বা গভীর মানসিক ক্ষতগুলো বোঝার দায় নেয় না। ঠিক তাই। কারণ পরিবারের ভেতরও মানুষ একে অপরকে একটি নির্দিষ্ট ভূমিকা দিয়ে বিচার করে। যেমন ধরুন, একজন ভালো সন্তান, একজন দায়িত্বশীল ভাই, বা একজন আদর্শ অভিভাবক। হ্যাঁ, একটা ট্যাগ দেওয়া থাকে। একদম। যখনই মানুষ সেই ভূমিকার বাইরে গিয়ে নিজের কোনো মানসিক দ্বন্দ্ব বা দুর্বলতার কথা প্রকাশ করতে চায়, তখন অনেক সময় পরিবারের ভেতরেও দূরত্ব তৈরি হয়। এরপর যদি আমরা বন্ধু বা পাড়া প্রতিবেশীদের কথা ভাবি, সেখানেও এক অদৃশ্য শর্ত কাজ করে। হ্যাঁ, বন্ধুত্বের বিষয়টা তো আরও অদ্ভুত। আমাদের উৎসগুলোর একটি গবেষণাপত্রে দেখানো হয়েছে যে বন্ধুত্ব অনেকটা হাসি খুশি মুহূর্ত আর অভ্যাসের ওপর নির্ভর করে। হুম। সময়, আড্ডা আর সুবিধা, এই তিনটির অদ্ভুত এক রসায়ন হল বন্ধুত্ব। মানুষ যখন স্কুল, কলেজ বা কোনো নির্দিষ্ট পরিবেশে থাকে, তখন এই তিনটি জিনিস খুব সহজে পাওয়া যায়। কিন্তু জীবনের ব্যস্ততায় যখন এই তিনটির কোনো একটি কমে যায়,
তখন কি হয়? দূরত্ব বাড়ে। একদম। দেখা যায় অনেক গভীর বন্ধুত্ব ধীরে ধীরে হালকা হতে শুরু করে। কারণ ওই যে বললাম, ভূমিকা নির্ভর সম্পর্ক। যখন পড়াশোনার গণ্ডি পেরিয়ে মানুষ কর্মজীবনে প্রবেশ করে, তখন তার ভূমিকা বদলে যায়। আর সহকর্মী বা ব্যবসার সাথীদের ক্ষেত্রে তো বিষয়টা আরও বেশি নগ্নভাবে কাজ করে। পুরোপুরি কাজের উপর টিকে থাকে। হ্যাঁ, আজকে যে সহকর্মীটিকে প্রতিদিনের লাঞ্চ পার্টনার হিসেবে সবচেয়ে কাছের মানুষ বলে মনে হচ্ছে, কাল অফিস বদলে গেলে বা প্রজেক্ট শেষ হয়ে গেলে তার সেই পরিচয়টাও বদলে যায়। তখন মেসেজের সংখ্যা প্রতিদিন থেকে সপ্তাহে, আর সপ্তাহ থেকে হয়তো শুধু জন্মদিনের শুভেচ্ছায় নেমে আসে। আর ব্যবসায় তো সমীকরণ একটাই, লাভ থাকলে বন্ধুত্ব আর সম্পর্ক অটুট থাকে। কিন্তু যখনই ক্ষতির সম্মুখীন হতে হয়, তখনই অনেক মুখোশ খসে পড়ে, আসল বাস্তব মুখ দেখা যায়। ঠিক। তার মানে আমরা যাদেরকে আমাদের জগৎ বলে মনে করছি, তারা আসলে নির্দিষ্ট সময়ের জন্য আমাদের জীবনের মঞ্চে নির্দিষ্ট চরিত্রে অভিনয় করছে মাত্র। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি? নিজের বলতে আমরা কাকে বোঝাই? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। যদি সম্পর্কের ভিত্তি এতই ঠুনকো এবং পরিবর্তনশীল হয়, তবে সত্যিকারের আপন মানুষের মাপকাঠি আসলে কি হতে পারে? অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট তুলেছেন। উৎসগুলো থেকে আমরা অত্যন্ত বিরল কিন্তু খাঁটি কিছু মাপকাঠি পাই, যা দিয়ে সত্যিকারের আপন মানুষ চেনা যায়। প্রথম মাপকাঠি হল যে মানুষ আমাদের অনুপস্থিতিতেও আমাদের সম্মান করে। মানে পিঠ পেছনে সম্মান করা। ঠিক। অর্থাৎ যখন আমরা ঘরে থাকি না, তখন অন্য কারোর সামনে আমাদের নিয়ে আলোচনা হলে সেই মানুষটি কিভাবে আমাদের সম্মান রক্ষা করে, সেটাই আসল পরীক্ষা। এটা খুব শক্তিশালী একটা ফিল্টার। কারণ সামনে ভালো কথা তো অনেকেই বলে, কিন্তু দ্বিতীয় মাপকাঠিটাও কম গুরুত্বপূর্ণ নয়। বলুন। যে মানুষটা জানে আমাদের দুর্বলতাগুলো কি, কিন্তু কখনোই রাগের মাথায় বা স্বার্থের দ্বন্দ্বে সেই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে না, আমরা অনেক সময় কাছের মানুষের কাছে নিজেদের সবচেয়ে দুর্বল জায়গাগুলো প্রকাশ করে ফেলি। হ্যাঁ, বিশ্বাসের জায়গা থেকে। একদম। কিন্তু একটু তর্ক বা ঝগড়া হলেই যদি সেই দুর্বলতাগুলোকে আক্রমণ করা হয়, তবে বোঝা যায় সেই সম্পর্ক মোটেই নিরাপদ নয়। এবং শুধু তাই নয়, তৃতীয় মাপকাঠিটি হল যে মানুষ ক্ষতিতে বা পতনে বিন্দুমাত্র আনন্দ পায় না। জার্মান ভাষায় একটা শব্দ আছে শ্যাডেনফ্রয়েড, যার মানে হল অন্যের কষ্টে আনন্দ পাওয়া। হ্যাঁ, শ্যাডেনফ্রয়েড। হ্যাঁ, মানুষের মনস্তত্ত্বে এটি খুব সাধারণ একটি বিষয়। কিন্তু সত্যিকারের আপন মানুষ কখনো অন্যের ব্যর্থতায় গোপনেও স্বস্তি পায় না। আর চতুর্থ এবং সবচেয়ে গভীর মাপকাঠিটি হল নীরবতা বোঝার ক্ষমতা। নীরবতা বোঝার ক্ষমতা মানে যখন মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিশ্চুপ হয়ে যায়, তখনকার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষের কথা বলার শক্তি থাকে না, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করে। সাধারণ সম্পর্কগুলোতে এই নীরবতাকে অহংকার বা অবহেলা হিসেবে ধরে নেওয়া হয়, বা সন্দেহের চোখে দেখা হয়। একদম। কিন্তু যে প্রকৃত আপন, সে এই নীরবতার পেছনের কষ্টটাকে বোঝার চেষ্টা করে। সে কোনো কৈফিয়ত চায় না, বরং শুধু চুপচাপ পাশে থাকে। কিন্তু এখানে একটা বাস্তবতার স্বীকারোক্তি করতেই হয়। মানে এমন নিঃস্বার্থ মানুষ পৃথিবীতে থাকতে পারে, কিন্তু তা অত্যন্ত বিরল। আমরা যদি চারপাশের সম্পর্কের দিকে খোলা চোখে তাকাই, দেখব অধিকাংশ সম্পর্কে হয়তো অনেক ভালোবাসা থাকতে পারে, অনেক আবেগ থাকতে পারে, কিন্তু নিঃস্বার্থতা থাকে না। কিছু না কিছু প্রত্যাশা থেকেই যায়। হ্যাঁ, মানুষ কিছু না কিছু প্রত্যাশা করে। সত্যিকারের কাছের মানুষ কখনো ভালো সময়ে ভিড় করে আসে না, সে বরং খারাপ সময়ে কোনো প্রত্যাশা ছাড়াই চুপচাপ পাশে এসে দাঁড়ায়। আর এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হাতে গোনা কয়েকজনের বেশি হতে পারে না। যদি আমরা বিষয়টিকে আরও বড় ক্যানভাসে দেখি, তাহলে আত্মসচেতনতার এক অবাক করা পরিসংখ্যান আমাদের সামনে উঠে আসে, যা এই আলোচনাকে সম্পূর্ণ নতুন একটি মাত্রা দেয়। আচ্ছা, সেটা কীরকম? মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায় প্রায় ৯৫% মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা নিজেদের খুব ভালো করে চেনে। ৯৫%? হ্যাঁ, তারা মনে করে তাদের চাওয়া পাওয়া, তাদের সত্তা এবং তাদের দুর্বলতাগুলো সম্পর্কে তারা সম্পূর্ণ ওয়াকিবহল। কিন্তু বাস্তবে মাত্র ১০ থেকে ১৫% মানুষ সত্যিকার অর্থে আত্মসচেতন বা সেলফ অ্যাওয়ার। এখানে বিষয়টি সবচেয়ে রোমাঞ্চকর হয়ে ওঠে। একটু ভেবে দেখুন, প্রায় ৮৫% মানুষ নিজেকে চেনার এক বিশাল বিভ্রমের মধ্যে বাস করছে।
ঠিক তাই। আমরা সারা জীবন বাইরের পৃথিবীতে নিজের মানুষ খুঁজি, অন্ধকারে হাতড়ে বেড়াই কে আমাদের আপন, কে আমাদের পর। অথচ আমরা আমাদের নিজেদেরই ঠিকমতো চিনি না। কিন্তু মানুষ এমন বিভ্রমের মধ্যে থাকে কেন? এর একটি বড় কারণ হল আমাদের পরিবর্তনশীল বা অস্থির সত্তা। মানুষ নিজেদের বিচার করে তাদের উদ্দেশ্য বা ইন্টেনশন দিয়ে, আর অন্যদের বিচার করে তাদের কাজ বা অ্যাকশন দিয়ে। এটা খুব সত্যি। তাছাড়া মানুষের মন তো প্রতিনিয়ত বদলায়। এক মিনিটে যে মন দুঃখে আচ্ছন্ন থাকে, পরের মিনিটে হয়তো তা কোনো ছোট কারণে বা কোনো ভালো খবরের সুখে ভরে ওঠে। সমাজের বিভিন্ন ভূমিকার কারণে কখনো একজন মানুষ সন্তান, কখনো বন্ধু, কখনো বা কর্মী। এই এতগুলো মুখোশের আড়ালে একটি নির্দিষ্ট অস্থির আমি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তার মানে আমরা যাকে আমি বলে দাবি করি সেটা আসলে স্থির কোনো পাথর নয়? একেবারেই নয়। আমাদের প্রকৃত সত্তা স্থির কিছু নয়, বরং এটি বিশ্বাস, সত্যতা এবং অভিজ্ঞতার একটি চলমান ধারা। সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনা বদলায়, রুচি বদলায়, এমনকি বেঁচে থাকার উদ্দেশ্যও বদলায়। আজ হয়তো সেই জিনিসটা তার কাছে কোনো মূল্যই রাখে না। এই চলমান ধারায় আমরা কিভাবে একাকিত্ব আর আপনজনের সংজ্ঞাকে মেলাতে পারি? কারণ মানুষ যখন প্রতিনিয়ত বদলাচ্ছে তখন তো কোনো সম্পর্কই চিরস্থায়ী হওয়ার কথা নয়। উৎসগুলো আমাদের এই বিষয়ে ৩টি ভিন্ন মাত্রা সন্ধান দেয়, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা যদি ৩টি আলাদা দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি, তবে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমটা কি? প্রথমটি হল দার্শনিক ও আধ্যাত্মিক দিক। দর্শন আমাদের অত্যন্ত রূঢ় কিন্তু শাশ্বত একটি সত্য মনে করিয়ে দেয়। মানুষ পৃথিবীতে সম্পূর্ণ একা আসে এবং একাই বিদায় নেয়। এই মহাজাগতিক যাত্রায় নিজের শরীর, মন, আত্মা, চিন্তা, স্বপ্ন এবং তিল তিল করে গড়ে তোলা ব্যক্তিত্ব ছাড়া স্থায়ীভাবে আর কিছুই নিজস্ব নয়। কিছুই নিজস্ব নয়। না, চারপাশের এই যে এত সম্পর্ক, এত কোলাহল, এগুলো সবই হল যাত্রাপথের সঙ্গী মাত্র, গন্তব্য নয়। দারুণ বলেছেন। আর দ্বিতীয় দিকটি হল বাস্তববাদী দিক। আমরা সবাই সমাজবদ্ধ জীব। একা তো আর পাহাড়ের চূড়ায় গিয়ে বাস করা যায় না। রক্তের সম্পর্কের মানুষ বা জীবনসঙ্গী সাধারণত সবচেয়ে কাছের হয়। কিন্তু বাস্তবতার নির্মম পরিহাস হল পরিস্থিতি, সময় এবং মানসিকতার পরিবর্তনে অনেক সময় এই সবচেয়ে কাছের সম্পর্কগুলোতেও অদৃশ্য দূরত্ব তৈরি হয়। বয়সের সাথে সাথে চিন্তার ফারাক তৈরি হয়। তাই বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে কঠিন সময়ে যে মানুষটি সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিঃস্বার্থভাবে পাশে থাকে তাকেই আপন বলা যায়। যদিও আগে যেমনটা বলছিলাম, এমন মানুষ পাওয়া খুবই বিরল। হ্যাঁ, খুবই বিরল। আর তৃতীয় দিকটি হল মানসিক বা মনস্তাত্ত্বিক দিক, যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রায়শই একাকিত্বে ভুগি, মনে হয় আমাদের কেউ বোঝে না। কিন্তু গবেষণাপত্রগুলো বলছে এই একাকিত্বের জন্ম আসলে বাইরে থেকে হয় না। তাহলে কোথা থেকে হয়? এ জন্ম হয় অন্যের ওপর আমাদের অতিরিক্ত প্রত্যাশা থেকে। যখন মানুষ অন্যের কাছে নিজেকে খোঁজার চেষ্টা করে, অন্যের প্রশংসায় নিজের দাম ঠিক করে, তখনই সবচেয়ে বেশি হতাশ হয়। মনস্তত্ত্ব বলছে, যখন মানুষ নিজেকে ভালোবাসতে শেখে, নিজের প্রয়োজন এবং স্বপ্নের প্রতি সৎ থাকে, তখনই একাকিত্বের কষ্ট আর থাকে না। নিজেকে নিজে সময় দেওয়াটাই হল প্রকৃত আপন হয়ে ওঠার প্রথম ধাপ। এই কথাগুলো সত্যি অসাধারণ। মানে আমাদের অস্তিত্বের একদম গভীরে নাড়া দিয়ে যাওয়ার মতো। কারণ আমরা যদি একটু চারপাশে তাকাই, পৃথিবীর এই বিশাল ভিড়ের মাঝে, এত কোলাহল, এত সম্পর্কের ভাঙাগড়ার মাঝে একটি সত্য আজ খুব স্পষ্ট হয়ে উঠেছে। কোন সত্যটি? যে মানুষটি কখনো আমাদের ছেড়ে যায় না, বিপদে আপদে, সুখে দুঃখে, দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে যে সবসময় ছায়ার মতো লেগে থাকে, সে তো আমরা নিজেই। আমরা অনেক সময় বাইরে মোটিভেশন বা অনুপ্রেরণা খুঁজি, কিন্তু নিজের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠার চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না। ঠিক বলেছেন। নিজের পাশে নিজে শক্ত হয়ে দাঁড়াতে শিখলে বাইরের পৃথিবীর আর কাউকে অন্ধের মতো আঁকড়ে ধরার প্রয়োজন হয় না। একদম না। জীবনের প্রতিটি ভাঙা রাত, প্রতিটি হতাশায় মোড়া মুহূর্ত পেরিয়ে যে সত্তা বারবার আলোর দিকে এগিয়ে নিয়ে যায়, সেটা অন্য কেউ নয়, সেটা আমরা নিজেরাই। আমাদের ভেতরের বিবেক এবং অসীম ধৈর্যই হল এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বিশ্বস্ত এবং স্থায়ী সঙ্গী। যখন মানুষ এটা বুঝতে পারে, তখন তার আর কাউকে হারানোর ভয় থাকে না। ভয় থাকে না। আজকের এই অন্তর্দৃষ্টিমূলক আসরে আমরা সম্পর্কের অনেকগুলো স্তর উন্মোচন করলাম।
আমরা দেখলাম কিভাবে সম্পর্কগুলো ভূমিকা নির্ভর হয়, কিভাবে সত্যিকারের আপন মানুষ চেনার মাপকাঠিগুলো কাজ করে এবং কেন আত্মসচেতনতা এত জরুরি। হ্যাঁ, অনেক গভীর একটা আলোচনা হলো। পৃথিবীতে মানুষ আসবে এবং যাবে, সম্পর্কের রূপ বদলাবে, প্রয়োজন বদলাবে, কিন্তু দিনের শেষে নিজেকে জানা, নিজের যত্ন নেওয়া এবং নিজের অনুভূতির প্রতি সৎ থাকাই হল সত্যিকারের অস্তিত্ব টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। এখানে বলে রাখা ভালো, আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো মতাদর্শকে ছোট করা, কাউকে দোষারোপ করা বা কোনো রাজনৈতিক ও সামাজিক পক্ষের হয়ে কথা বলা নয়। একদমই না। জন্য অত্যন্ত জরুরি। বিদায় নেওয়ার আগে একটি নতুন এবং অত্যন্ত গভীর চিন্তার বীজ বপন করে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই বলুন। আমরা দেখলাম যে মানুষের আবেগ এবং সত্তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। তাহলে আজ যে মানুষটি একাকিত্বের সাথে লড়াই করে, রাতের অন্ধকারে একাকী নিজের চোখের জল নিজে মুছে নিজেকে সঙ্গ দিচ্ছে, আগামীকালের সেই মানুষটি হয়তো সম্পূর্ণ নতুন, অজেয় এবং আরও শক্তিশালী একটি সত্তা হিসেবে আত্মপ্রকাশ করবে। একটা বিবর্তন। ঠিক। তাহলে কি একা থাকার এই কঠিন মুহূর্তগুলো আসলে আমাদের নিঃস্ব করে না, বরং আমাদের ভেতরের এমন এক শক্তিশালী পরিচয়কে জাগিয়ে তোলে, যার সাথে আমাদের হয়তো এখনো দেখাই হয়নি? কি চমৎকার একটি দৃষ্টিকোণ! একাকিত্ব মানেই শূন্যতা নয়, বরং একাকিত্ব হতে পারে নিজেকে নতুন করে আবিষ্কার করার সবচেয়ে বড় সুযোগ। এই গভীর এবং মন্ত্রমুগ্ধকর ভাবনাগুলো নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখার একটি সুযোগ তো করাই যায়। অবশ্যই। জীবনের সমীকরণগুলো মেলাতে মেলাতে কখনো যদি মনে হয় চারপাশটা বড্ড ফাঁকা, তখন এই সত্যটা মনে রাখা খুব জরুরি যে সবচেয়ে মূল্যবান এবং নির্ভরযোগ্য সঙ্গীটি আসলে আমাদের নিজেদের ভেতরেই বাস করে। আজকের এই গভীর আলোচনা এখানে শেষ করছি। আমরা যেন নিজেদের জানতে পারি, বুঝতে পারি আর নিজেদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারি।